আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা কামিজ কাটিং করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি কাটিং করে আলাদা করে নিচ্ছি সামনের পার্ট, পেছনের পার্ট এবং হাতা। যেহেতু এটা 3 পিস, তো আলাদা করে নিতে হবে। তো আমি ফ্রন্ট পার্টটা নিচে রেখেছি বাঁশ দিয়ে এবং ব্যাক পার্টটা বাঁশ দিব। সেটা যতটুকু কাপড় লাগবে ততটুকু নেওয়ার জন্য আমি খুলে দেখো আবার ভাঁজ দিয়ে নিয়েছি। আমার কিন্তু কিছুটা অংশ কাপড় তাহলে এক সাইড থেকে থাকবে। তো শুরুতেই আমি লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার মাপের পরে আমাকে শোল্ডার নিতে হবে। শোল্ডার নিয়েছি এখানে 8। তেমন শোল্ডার 8 যদি নেই তাহলে আর্মহোলও আমাকে 8 নিতে হবে। শোল্ডার 7.5 নিলে আর্মহোলও 7.5 নিতে হবে এবং শোল্ডার যেখানে শেষ সেখানে কিন্তু আমার বডি শুরু এবং বডি, কোমর, হিপ 3টা পয়েন্ট করে নিব এবং আমি 3টা স্কেল করেও নিব আমার কাটিংয়ের সুবিধার জন্য। এবং এটা হচ্ছে পুট ডাউনের জন্য কাটিং দাগ দিয়ে নিলাম এবং আর্মহোলের দাগটা দিয়ে নেব। এরপরে গিয়ে আমি আমার মূল কাজটা করব, সেটা হচ্ছে বডির মাপ দিব। বডির মাপ হচ্ছে এখানে 41। যদি আমি 41কে 4 ভাগে ভাগ করি তাহলে 10 ইঞ্চি হয়ে আরও 2 দাগ হবে। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদের 10 ইঞ্চি দুই দাগ দিয়ে দাগ কেটে নিয়েছি। এবার কোমরের পরে অবশ্যই যে কোনো মাপের জামার মাপটা যখন আমরা নিই তখন কিন্তু 2 ইঞ্চি 3 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হয়। যদি বডি হয় 38 তাহলে সেখানে 40 বা 41 নেব। তাহলে এই যে আমার 3টা পয়েন্ট হয়ে গেছে, বডি, কোমর, হিপ। এই 3টা পয়েন্ট কিন্তু আমি এখন মিলিয়ে দিব কাটিং করার জন্য এবং আর্মহোলটা রাউন্ড করে দিবে কাটিং করার জন্য। এই হচ্ছে মোটামুটি কাটিং প্রায় শেষের দিকে, মানে ড্রয়িং করাটা শেষের দিকে। এবং নিচের গেটটা আমি কতটুকু রাখবো সেটাও কিন্তু তোমাকে পয়েন্ট করে নিতে হবে, নাহলে কিন্তু গের ছোট হবে, সুন্দর হবে না। তো এই হচ্ছে আমার হিপের থেকে নিচের দিকে আমি দাগ কেটে নিয়েছি এবং মূল কাজ হচ্ছে কাটিং করা। এই যে গলার জন্য আমি কিন্তু 3 ইঞ্চি কাটিং করে তারপর শোল্ডার পুট ডাউন দিয়েছি। এবার আর্মহোল কাটিং করে নেব। আর্মহোলটা আস্তে আস্তে রাউন্ড করে কেটে নিতে হবে। নতুন যারা তারা কিন্তু আগে প্যাটার্ন কেটে নেবে অবশ্যই। কাপড়ে কিন্তু কাটিং আগেই করবে না, তাহলে তোমাদের ভুল হয়ে যাবে, তখন এটা আর ঠিক করতে পারবে না। এখন কি করব দেখো, সামনের পার্টটা কিন্তু আমার একটু কাজ আছে। সেটা হচ্ছে সামনে আমি এই যে 1/2 ইঞ্চি কিন্তু তালপাট কেটে দিব। 1/2 ইঞ্চি তালপাট যদি না কাটি তাহলে কিন্তু তোমরা যখন জামাটা পরবে তখন কিন্তু কুঁচকে থাকবে সামনের দিকে, ভালো দেখা যাবে না। তো এইভাবে রাউন্ড করে 1/2 ইঞ্চি কেটে দিব এবং গলা কাটিং করব। গলার যদি তোমরা ডিপ পড়তে চাও তাহলে নিচের সাইডটা তোমরা কি করবে, ডিপ করে দিবে। উপরের সাইডটা থাকবে ছোট আর নিচের সাইডটা হবে একটু ছড়ানো, তাহলে সুন্দর হবে, কাঁধ দিয়ে তোমাদের পড়ে যাবে না, না হলে কিন্তু শোল্ডার পড়ে যাবে। তো এই যে আমার কাটিং শেষ। চলো এবার হাতাটা কাটিং দেখিয়ে দিই। হাতাটার জন্য আমি লম্বায় যা নিয়েছি, যা ছিল ততটুকুই নিয়ে নিয়েছি। এবার কি করব, আমি আর্মহোলের মাপটা নিব। আর্মহোলের মাপটাই কিন্তু আমাদের হাতার মাপের সাথে একই মাপ হবে। তো আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে 3 ইঞ্চি নিচে একটা দাগ কেটে নিয়ে তারপর কিন্তু এখানে আমি আর্মহোলে 7.5 নিয়েছিলাম, এখানেও 7.5 নিয়ে নিয়েছি। এবং আর্মহোলের পরে কিন্তু মাসালের একটা মাপ আছে, তাহলে তোমার পারফেক্ট একটা হাতার মাপ চলে আসবে। তারপরে মোহরের মাপটা নিব। এই হচ্ছে আমার আর্মহোলের একটা শেপ দিয়ে নিয়েছি রাউন্ড করে। তো এখানে আর্মহোলের কাটিং শেষ। এবার সাইডে আমি 1 ইঞ্চি রেখে তারপর কিন্তু কাটিং করে নিব। এই তো আমার মোটামুটি কাটিং শেষ। এই দেখো এখানে বাঁকা আছে, কতখানি কাপড় নিয়ে এটা আমি সোজা করে কাটিং করে দিব, নাহলে সেলাইয়ের সময় ঝামেলা হবে। এই তো কাটিং শেষ। তো তোমরা যদি বুঝতে না পারো কোনো কিছু আমার সাথে অবশ্যই শেয়ার করবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। দেখো আমি কিন্তু হাতাতেও তালপাটটা কেটে নিব 1/2 ইঞ্চি। তো সবাই একরকম করে কাটিং দেখায় না, সবার কাটিং একরকম হয় না, সেলাই একরকম হয় না। যারটা তোমার কাছে সহজ মনে হয়
ভালো লাগে তার কাটিংটাই তুমি ফলো করবে, দেখবে একটুও ভুল হবে না। আর মাথা ঠান্ডা রেখে পুরো ভিডিও দেখে তারপর কাটিং করবে, ইনশাল্লাহ সুন্দর হবে। আল্লাহ।